সকালবেলায় রান্নাঘরে ঢুকলেই চিন্তায় পড়ে যাই। ভাবতে ভাবতে তো 5 মিনিট চলেও যায়। তাই মাঝে মধ্যে রাতের বেলায় ভেবে রাখি যে সকালবেলায় কি রান্না হবে। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। দেখো, প্রতিদিন না একদমই মাছ খেতে ভালো লাগছে না। আর ইদানিং তো আমি বড় মাছ একদমই খেতে পারছি না। যা হোক, ছোট মাছটা হলে একটু খাওয়া যায়। সকালে অবশ্য বৌদ্ধমশাইয়ের জন্য লাঞ্চে মাছ সবজি করেছি। দুপুরবেলায় আর মাছ খেতে ভালো লাগছে না, তাই দেখলাম ফ্রিজ খুলে বেগুন পড়ে আছে। ভাবলাম বেগুন দিয়ে এই রান্নাটা করে ফেলি। আর এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, দুপুরবেলায় তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়। তাই চটজলদি যে রান্নাটা হয় সেটাই করার চেষ্টা করি। মাঝে মধ্যে তো একার জন্য খেতে ইচ্ছা করলেও না কোনো কিছু করি না, কারণ একার জন্য করতে কি আর ভালো লাগে বলো। তবে মাঝে মধ্যে যখন একদমই খেতে ইচ্ছা করে না, তখন নিজের জন্য চটজলদি যে রান্নাটা হয় সেটাই করার চেষ্টা করি। দেখো, বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু চাক চাক করে কেটে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে বেগুনটাকে মেখে নিয়েছি। বেগুনে কিন্তু আমার অ্যালার্জি আছে, কিন্তু তারপরও না মাঝে মধ্যে খুব খেতে ইচ্ছা করে। আর দেখবে, যাদের না অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি জাতীয় জিনিস খেতেই বেশি ভালো লাগে। আমার তো বেগুন, ভেন্ডি এগুলো আমার সব থেকে পছন্দের খাবার। কিন্তু কি করব বলো, মাঝে মধ্যে অ্যালার্জি জাতীয় সবজিও খাই, আবার ওষুধও খেয়ে নিই। আমার মা তো আবার প্রচন্ড রাগ করে যে তুমি একদমই অ্যালার্জি জাতীয় সবজি খাবে না। কিন্তু দেখো, সব সবজিতেই প্রায় অ্যালার্জি আছে। এত সবজি বেছে খাওয়া যায়? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে বেগুনটাকে ভেজে এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজি হয়ে গেছে, তার মানে রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এভাবেও খাওয়া যায়, কিন্তু তার সাথে আমি আরেকটু অ্যাড করছি দই। দইটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো আমি কি রান্না করছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি আজকে দই বেগুন রান্না করছি। অনেক ভাবেই দই বেগুন রান্না করা যায়, তবে আমি যেভাবে রান্নাটা করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। অন্য একটা কড়াইয়ে ফোড়নের জন্য সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর সেই সাথে একটু জিরে আর সর্ষে ফোড়ন। ফোড়নটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক টুকরো রসুন কুচি। রসুন কুচি দিলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে, খেতেও দারুণ লাগবে। তোমরা চাইলে রসুন কুচিটা অ্যাভয়েডও করতে পারো। দেখো, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে দেখতে। খাবার পরিবেশনেই কিন্তু অর্ধভোজন। পরিবেশনটা যত সুন্দর হবে, খাবার চাহিদাও কিন্তু তত বেড়ে যাবে। দেখো, ফোড়নটাকে আমি ভালো করে দই বেগুনের সাথে মিক্সড করেছি। কি সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো, দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে যেহেতু দই বেগুন করেছি, শুধু আজকের লাঞ্চে দই বেগুনই থাকছে। তো চলো, ভিডিওটা তবে এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো। আজকের মতো টাটা।